হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটি আজও রহস্য রয়ে গিয়েছে। 50 বছর পরেও যার তদন্তের কোনো কুলকিনারা পায়নি প্রশাসন, যার নাম নিয়ে আজও সংশয় তৈরি হয়েছে। এমন একটি হাইজ্যাকিং আপনাদের সামনে আজ তুলে ধরব যেটা রহস্যময়, শতাব্দীর সবচেয়ে রহস্যময় হাইজ্যাকিং আজকে আপনাদের সামনে তুলে ধরব। লোকটির নাম ছিল ড্যারেন কুপার। তিনি কি ঠিক মতন সেদিন প্লেন হাইজ্যাকিং করার পর পালিয়েছিলেন নাকি মারা পড়েছিলেন? প্যারাশুট কাজ করেছিল তো? এতগুলি ডলার নিয়ে তিনি কি করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখছেন ফ্যাকনোপিডিয়া ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকার যুক্তরাষ্ট্রে একটি সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা হয়, যার নাম হয় থ্যাঙ্কসগিভিং ডে। 1971 সালে এই থ্যাঙ্কসগিভিং ডে ছিল 25শে নভেম্বর। এর ঠিক আগের দিন দুপুরবেলার ঘটনা। কালো একটি সুটকেস হাতে সুস্থির ভঙ্গিতে পোল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকেছিলেন মধ্যবয়স্ক একটি লোক, প্রায় 6 ফুট লম্বা। লোকটির পরনে ছিল রেইনকোট, গাঢ় রঙা একটি স্যুট, সাদা কলারের শার্ট এবং কালো টাই। লোকটি এয়ারপোর্টে ঢুকেই সোজা টিকিট কাউন্টারের দিকে চলে গেলেন। লোকটি পরিচয় দিলেন তার নাম ড্যারেন কুপার। সেখান থেকে সিয়াটল যাওয়ার জন্য 305 নম্বর ফ্লাইটের একটি টিকিট কাটলেন তিনি। আর তারপরেই তৈরি হলো যত রহস্যময় ঘটনা। কুপার যে প্লেনটির টিকিট কেটেছিলেন সেটি ছিল বোয়িং 726-100 মডেলের। প্যাসেঞ্জার কেবিনের পেছন দিকে ছিল তার সিটটি। তবে সিট নাম্বার কত ছিল তা নিয়ে দ্বিমত আছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। 18C, 18B কিংবা 15D, এই 3 ধরনের মতামত পাওয়া গিয়েছে তদন্ত করতে গিয়ে। সে যাই হোক, নির্ধারিত জায়গায় গিয়ে জিনিসপত্র রেখে আরামে বসে পড়েন কুপার। তারপর টুকটাক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলেন, যেটা প্লেনে দেওয়া হয়েছিল। বেলা 2:50 1/3 যাত্রী নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল প্লেনটি। এর কিছুক্ষণ পরের কথা, কুপারের কাছাকাছি একটি জাম্প সিটে বসেছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোয়েন স্যাপনার। কুপার গিয়ে মহিলার হাতে একটি কাগজ ধরিয়ে চলে আসেন। স্যাপনার ভাবেন লোকটি বোধহয় তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে, কিছুটা সময়ের জন্য তাকে কাছে পেতে চাইছে। তাই নিজের ফোন নম্বরটি ওই কাগজে নথিবদ্ধ করে তার কাছে দিয়ে গেছেন। সেই জন্য পাত্তা না দিয়ে কাগজটি ব্যাগেই রেখে দেন সেই এয়ার হোস্টেস। এটা দেখে আবার এগিয়ে যান কুপার। স্যাপনারের কানে কানে গিয়ে বলেন, মিস, আপনি নোটটি একবার খুলে দেখলে ভালো হয়, কারণ আমার কাছে বোমা আছে। সাথে সাথেই ভয়ে ঠান্ডা হয়ে যায় স্যাপনারের সমস্ত শরীর। মেরুদণ্ড দিয়ে বইতে থাকে ঠান্ডা বাতাস। ব্যাগ থেকে তড়িঘড়ি নোটটা বের করে তিনি দেখেন তাতে বড় অক্ষরে লেখা রয়েছে বাক্যটি, আমার ব্রিফকেসে একটি বোমা আছে, দরকার হলে আমি সেটা ব্যবহার করব। আমি চাই তুমি আমার পাশে এসে বসো এবং প্লেনটি আমি হাইজ্যাক করেছি। স্যাপনার বুঝতে পেরেছিলেন কত বড় বিপদের মধ্যে রয়েছেন তিনি এবং তার যাত্রীসহ গোটা প্লেনটি। তাই তড়িঘড়ি কুপারের কথা মতন তার পাশে গিয়ে বসেন স্যাপনার। দেখতে চাইলেন বোমাও। কুপার আস্তে আস্তে করে তার ব্রিফকেসটি খুলে স্যাপনারকে দেখান এবং স্যাপনার দেখতে পায় লাল রঙা সিলিন্ডার ব্রিফকেসের মধ্যে, যাতে জড়িয়ে রয়েছে প্রচুর তার। বোমাগুলি থেকে বেরিয়ে আসা তারগুলো ছিল লাল রঙের টেপ দিয়ে জড়ানো। লোকটি যে মজা করে কিছু বলেনি তা নিশ্চিত হয়ে গিয়েছিল স্যাপনার। জিজ্ঞাসু দৃষ্টিতে কুপারের দিকে তাকিয়ে স্যাপনার বললেন, কি চান? কুপার জানিয়ে দিলেন তার $2 কোটি চাই। 4টি প্যারাশুট সিয়াটলের প্লেনে নামার পরেই সেখান থেকে পুনরায় জ্বালানি ভরে প্লেনটিকে উড়ে যেতে হবে আবার। স্যাপনার চলে গেলেন ককপিটে। সেখানে অবস্থানরত পাইলটদের সঙ্গে কথা বললেন এবং বিস্তারিত জানালেন। ফিরে এসে দেখলেন চোখে কালো রঙের একটি সানগ্লাস জড়িয়ে মানুষটি সিটে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। সেই সময় প্লেনে সিগারেট পান করা পারমিশন ছিল। পাইলট উইলিয়াম স্কটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সাথে সাথেই তিনি যোগাযোগ করলেন সিয়াটল এয়ারপোর্টের একটি এয়ার ট্রাফিকের সাথে। সেখানকার কর্তৃপক্ষ তখন শরণাপন্ন হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। 30 মিনিটের পথে দেরি হওয়ার কারণ হিসাবে যাত্রীরা জানতে পারল প্লেনটি যান্ত্রিক ত্রুটির মধ্যে রয়েছে। প্লেনের মধ্যে 3 জন ছাড়া বাকি কেউই জানতে পারেনি প্লেনটি হাইজ্যাক হয়েছিল। এরপর পাক্কা 2 ঘন্টা আকাশে ঘুরে বেড়াতে লাগে প্লেনটি। FBI সদস্যরা কাজে নেমে পড়েছিলেন। প্যারাশুট মুক্তির অর্থ ও আনুষঙ্গিক যেগুলি চেয়েছিলেন সেগুলি জোগাড় করতে লাগলেন। পুরো সময়টা জুড়েই কুপার চুপচাপ ছিলেন, আপন মনে নিজের কাজ করে যাচ্ছিলেন। প্লেনের জানালা দিয়ে বিভিন্ন জায়গা দেখছিলেন, ভাবখানা এমন করছিলেন যেন কিছুই ঘটেনি। ওদিকে কুপারকে ধরতে এক
অভিনব কৌশলের আশ্রয় নিয়েছিল FBI। তারা 10,000টি $20 নোট জোগাড় করেছিলেন, যেই নোটগুলির অধিকাংশ সিরিয়াল নাম্বারে এল দিয়ে শুরু এবং নোটগুলি পরপর সিরিয়াল করা। নোটগুলোর বেশিরভাগই ছিল 196-3 সিরিয়ালে। প্রতিটি নোটেরই মাইক্রোস্কোপিক ফটোগ্রাফি করে রাখা হয়েছিল। বিকেল 5:24 প্লেনটি তখনও আকাশে চক্কর খাচ্ছে। এমন সময় কুপারকে জানানো হলো যে তার সকল দাবি মেটানোর ব্যবস্থা করা হয়েছে। এরপর বিকেল 5:29 ভূমিতে অবতরণ করে প্লেনটি। কুপারের নির্দেশে স্কট প্লেনটিকে কিছুটা নির্জন এবং উজ্জ্বল আলো জায়গায় দাঁড় করান। পাশাপাশি কেবিনের লাইটও বন্ধ করে দিতে বলেন কুপার, যেন বাইরে থেকে স্নাইপাররা তার সম্পর্কে কোনো তথ্যই না পায়। কুপারের যাবতীয় দাবি দেওয়া মেটানো হয়। এগুলি হাতে পাওয়ার পর কুপার প্লেন থেকে সকল যাত্রী ও ফ্লাইট অ্যাটেন্ডারকে নেমে যাওয়ার অনুমতি দেন। এবার শুরু হলো কুপারের দ্বিতীয় পরিকল্পনা, বলা চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ পালিয়ে যাওয়ার ধাপ। যখন প্লেনটিতে কুপারের কথা মতন জ্বালানি ভরা হয়েছিল, তখন তিনি প্লেনের ক্রুর কাছে তার পরবর্তী প্ল্যানগুলি তুলে ধরেন। যতটা কম বেগে যাওয়া যায় ততটাই কম বেগে প্লেনটিকে চালিয়ে না থামিয়ে দক্ষিণ পূর্ব মেক্সিকোর দিকে উড়ান দিতে, এছাড়া প্লেনের ল্যান্ডিংয়ের গিয়ার টেক অফ পজিশনে রাখতে এবং সেই মতন ফ্লাইটটিকে উড়ানো হয়। এসব কথা শুনে কো-পাইলট জানান কুপার যে শর্ত দিয়েছিলেন সেগুলো মেনে প্লেনটিকে বড়জোর 1600 কিলোমিটার উড়ানো যেতে পারে, অর্থাৎ তাতে নির্দিষ্ট তেল মজুদ নেই। অর্থাৎ মেক্সিকো যাওয়ার আগে তাদের কমপক্ষে আরও জ্বালানির দরকার হতে পারে। অবশেষে বিমানের চালকদের সঙ্গে কথা বলে বিমানটিকে আরেকবার নিচে অবতরণ করানোর জন্য রাজি হন কুপার। সন্ধ্যা 7:40 আবার জ্বালানি নিয়ে আকাশের ডানা মেলে বোয়িং 727। প্লেনে তখন আছেন কেবল কুপার, পাইলট স্কট এবং কো পাইলট সহ ফ্লাইট অ্যাটেন্ডার ম্যাকাউলি। এদিকে মার্কিন সেনাবাহিনীও যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছিল কুপারকে ধরার জন্য। কাছেই ছিল ম্যাকাট প্লেন ঘাঁটি, সেখান থেকে উড়ে যায় দুটো F-106 ফাইটার প্লেন। এমনভাবে উঠতে থাকে যেন সেগুলিকে কোনোভাবেই কুপারের নজরে না আসে। কিছুক্ষণ পর মাকাউলিকে ককপিটে যেতে বলেন কুপার। যাবার আগে মাকাউলি দেখতে পান কুপার তার কোমরে যেন কি বেঁধে নিচ্ছে। রাত 8টার দিকে হঠাৎ ককপিটের বিপদ সংকেত বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজ শুনে চেক করার পর দেখা যায় প্লেনের পিছন দিকের দরজাটি খোলা। রাত আনুমানিক 10:15টার দিকে রেনো বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। তার আগে কুপার প্লেনের দরজা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর প্লেনটিকে চারিদিক থেকে ঘিরে রাখে নিরাপত্তারক্ষী বাহিনীরা। সবার মনে আশঙ্কা, এই বুঝি বিকট শব্দে উড়ে যাবে প্লেনটি। সতর্কতার সাথে সশস্ত্র বাহিনী প্লেনটির ভিতর ঢোকার পরে তারা বিস্ময় হয়ে যায়, কারণ কুপার ততক্ষণে প্লেন থেকে নেমে গিয়েছে। প্লেনের ভেতরে ড্যারেন কুপারের কোনো নামগন্ধই নেই। এরপর শুরু হয় জোর তদন্ত। এক সাংবাদিকের ভুলে ড্যারেন কুপার হয়ে যায় ডিবি কুপার। আমরা ড্যারেন কুপারকে ডিবি কুপার হিসাবেও চিনে থাকি, কারণ এই নামটিতে তিনি বিখ্যাত হয়েছেন। এই ভুল সংবাদটি পরিবেশন করা হয় এবং সাথে সাথে সেটি সমস্ত সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বছরের পর বছর ধরে প্লেন হাইজ্যাকের এই দুর্ধর্ষ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে গিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, কিন্তু প্রতিবারই তারা হতাশ হয়েছে। তাই এসব নিয়ে আর পড়ে থাকা যাবে না। সেদিনই আনুষ্ঠানিকভাবে এই তদন্তটির সমাপ্তি ঘটে এবং অসমাপ্ত থেকে যায় এক অমীমাংসিত কেসের। 45 বছর ধরে তৈরি হওয়া 60টি ভলিউমের কেস ফাইল বন্ধ করে দেওয়া হয় এবং ইতিহাসের পাতায় সেটি চাপা পড়ে যায় ওয়াশিংটন ডিসিতে। লোকটির আসল নাম কি ছিল তা নিয়ে আজও সংশয় রয়েছে। লোকটি যে নোটগুলি নিয়ে ঝাঁপ দিয়েছিল প্লেন থেকে, সেগুলি ওয়াশিংটন ডিসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শহরে ব্যবহার করতে পাওয়া যায়নি এবং লোকটি যে জায়গাটিতে ঝাঁপ দিয়েছিল সেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেখানে নামমাত্র তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার প্যারাশুটের অংশও খুঁজে পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থার তদন্তকারী সংস্থারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তদন্ত করেছেন এবং কুপার সম্পর্কে তারা একটিও কোনো প্রমাণ আজও জোগাড় করতে পারেনি। তাই তদন্ত প্রক্রিয়াটি অবশেষে স্থগিত করা হয়। ড্যারেন কুপার ছিল একজন ঐতিহাসিক রহস্যময় ঘটনার নায়ক, যিনি আজও তার রহস্যকে রহস্যই রেখে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে।